হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা সকল কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের লাস্ট পার্ট পড়বো। আজকে ডাইজেস্টিভ সিস্টেম শেষ হয়ে যাবে। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখেছো, ভালো করে পড়েছো। তো চলো শুরু করা যাক। আজ আমরা পড়বো, প্রথমে পড়বো অগ্নাশয়। ঠিক আছে, তোমরা এরকম হেডিং করে দেবে অগ্নাশয়। তো এটি কি? অগ্নাশয় হলো এক প্রকার, এটি এটি এক প্রকার মিশ্রগ্রন্থি। এটাকে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? কারণ এটার থেকে এনজাইম এবং হরমোন দুটোই নিঃসৃত হয়, সেই জন্য এটাকে বলা হয় মিশ্রগ্রন্থি। ঠিক আছে, তারপরে লেখো যে এর থেকে নির্গত এর থেকে নির্গত এর থেকে নির্গত হরমোন কি করে? রক্তে শর্করার পরিমাণ বজায় রাখে। রক্তে শর্করার পরিমাণ বজায় রাখে। ঠিক আছে, এরপর লিখো যে অগ্নাশয় ডিসকভার্ড বাই ল্যাঙ্গারহ্যান্স। এটা তোমরা মনে রাখবে যে অগ্নাশয় ডিসকভার্ড বাই ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে, এরপর তোমরা লেখো অগ্নাশয় রস। এর থেকে যে অগ্নাশয় রস, ঠিক আছে, অগ্নাশয় রস প্রতিদিন কত করে তৈরি হয় আমাদের শরীরে? এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল যে অগ্নাশয় রস আমাদের শরীরে কত করে তৈরি হয়? প্রতিদিন 1 লিটার করে তৈরি হয় অগ্নাশয় রস। ঠিক আছে, এরপরে লেখো এই যে রস, এই রসের মধ্যে কি 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 এনজাইম পাওয়া যায়? দেখো, এই যে রস, এর মধ্যে হচ্ছে 3টি এনজাইম পাওয়া যায়। এই অগ্নাশয় রসের মধ্যে 3টি এনজাইম পাওয়া যায়। তার মধ্যে লেখো, 1 নাম্বার হচ্ছে এমাইলেজ, 2 নাম্বার হচ্ছে লাইপেজ এবং 3 নাম্বার হচ্ছে ট্রিপসিন। ঠিক আছে, এতে 3 প্রকার রস পাওয়া যায়: এমাইলেজ, লাইপেজ এবং ট্রিপসিন। তোমরা এই 3টে মনে রাখবে। ঠিক আছে, তো চলো এরপর আমরা এমাইলেজ নিয়ে পড়বো, একটু লাইপেজ নিয়ে পড়বো আর ট্রিপসিন নিয়ে পড়বো। এটা মুছে দিলাম। এটি এক প্রকার অগ্নাশয়টা কি? অগ্নাশয়টা হচ্ছে এক প্রকার মিশ্রগ্রন্থি। এতে এতে কি এতে কারণ একে মিশ্রগ্রন্থি বলা হচ্ছে, কারণ কি? এতে এনজাইম এবং হরমোন দুটোই নির্গত হয় এর থেকে, সেজন্য এটাকে বলা হচ্ছে মিশ্রগ্রন্থি। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা পড়বো এমাইলেজ। হেডিং করবে এমাইলেজ। মুখের ভেতরে যে স্টার্চ থাকে, আমাদের যে স্টার্চ থাকে না মুখের ভিতরে স্টার্চের যে আংশিক পাচনটা ঘটে মুখের ভিতরে, আমাদের যে স্টার্চের যে আংশিক পাচনটা আমাদের মুখের মধ্যে হচ্ছিল, সেই স্টার্চটাকে পূর্ণ পাচন করে। স্টার্চের পূর্ণ পাচন করে এই এমাইলেজ নামক এনজাইম। তারপর হচ্ছে লাইপেজ। ঠিক আছে, লাইপেজটা কি করছে? আমাদের যে আমরা পড়েছিলাম যে পিত্তরস থেকে যে লবণ কণা, ছোটো ছোটো লবণ কণা, সেগুলো ফ্যাটের গোল গোল যে গোলকগুলো থাকে তাতে আটকে যায় এবং ছোটো ছোটো গোলকে পরিণত করে। সেই ছোটো ছোটো গোলককে এইবারে এই লাইপেজটা সেই ছোটো ছোটো যে গোলক তৈরি করেছিল না, সেই ছোটো ছোটো গোলককে পাচিত করে লিপিডে পরিণত করে। তাহলে হচ্ছে সেই ফ্যাটের যে ছোটো ছোটো বলগুলো ছিল, ফ্যাটের ছোট গোলককে পাচিত
করে লিপিডে পরিণত করে, ঠিক আছে। এবং তারপরে কি হয়, আমাদের ফ্যাট পূর্ণ পাচনের পর কিসে পরিণত হয়, ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিডে পরিণত, লিপিডে পরিণত করে এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিন হচ্ছে প্রোটিন আমরা যে প্রোটিনটা একটু আংশিক পাচন হচ্ছিল, প্রোটিনটা ভেঙে কী হচ্ছিলো, পেপটাইডে পরিণত হচ্ছিল। এখানে সেই প্রোটিন ভেঙে যে পেপটাইডটা হয় না, সেই পেপটাইডটাকে এখানে পূর্ণ পাচন করে, পেপটাইডের পূর্ণ পাচন করে সেটাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, ঠিক আছে। তাহলে যে এমাইলেজ কি, স্টার্চের পূর্ণ পাচন করছে, লাইপেজ কি, ফ্যাটের পূর্ণ পাচন করছে, তারপরে ফ্যাটি অ্যাসিড তৈরি করছে, এবং ট্রিপসিন যেটা কী করছে না, প্রোটিনের পূর্ণ পাচন করে সেটাকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে। আরেকটা জিনিস তোমরা এখানে লিখে রাখো যে অগ্নাশয় রসকে পূর্ণ পাচক রস বলা হয়। তাহলে অগ্নাশয় রসকে পূর্ণ পাচক রস বলা হয়, পূর্ণ পাচক রস বলা হয় অগ্নাশয় রসকে, ঠিক আছে। চলো এটা মুছে দিই। এরপর লেখো পিত্তরস। পিত্তরস কি করে, পিত্তরস ক্ষারীয় পদার্থকে, পিত্তরস আম্লিক পদার্থকে ক্ষারীয় করে, ঠিক আছে। তো পিত্তরস আম্লিক পদার্থকে ক্ষারীয় করে। আর লেখো ক্ষুদ্রান্তে এক প্রকার রস তৈরি হয়, তাকে বলা হচ্ছে ইন্টেস্টিনাল জুস। লিখে নাও যে ক্ষুদ্রান্তে এক প্রকার রস তৈরি হয়, সেই রসটাকে বলা হচ্ছে আত্মরস, ঠিক আছে। ক্ষুদ্রান্তে এক প্রকার রস তৈরি হয়, সেই রসটাকে বলা হচ্ছে আত্মরস। এই রসে 3টে এনজাইম থাকে, ঠিক আছে। এই রসে 3টে এনজাইম থাকে, মল্টোজ, সুক্রোজ আর হচ্ছে ল্যাকটোজ, ঠিক আছে। তো ক্ষুদ্রান্তে এক প্রকার ক্ষুদ্রান্ত থেকে এক প্রকার রস তৈরি হয়, সেই রসটা হচ্ছে আত্মরস। এই রসটাতে 3টে এনজাইম থাকে, একটা হচ্ছে মল্টোজ, সুক্রোজ এবং ল্যাকটোজ, ঠিক আছে। ল্যাকটোজ কি, ল্যাকটোজটা কি করে, দুধে থাকা ল্যাকটোজের পাচন করে। আর মল্টোজ পাচিত করে গ্লুকোজে পরিণত করে। আর হচ্ছে সুক্রোজ পাচিত গ্লুকোজ প্লাস ল্যাকটোজ, ঠিক আছে। চলো আমাদের ক্ষুদ্রান্ত অগ্নাশয় শেষ হয়ে গেছে, এবার বাকি আছে বৃহদান্ত। তোমরা হেডিং করো বৃহদান্ত। ঠিক আছে, বৃহদান্ত। তো দেখো বৃহদান্ত ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বৃহদান্ত। এটা 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 কত মিটার লম্বা, এটা হচ্ছে 1.5 মিটার লম্বা। এটা হচ্ছে বৃহদান্তর লম্বা হচ্ছে 1.5 মিটার। আর চওড়া যদি বলে, এই যে এই থিকনেসটা, চওড়াটা হচ্ছে 3 ইঞ্চি, ঠিক আছে।
এবার এবার এটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। এই যে এই শুরুর অংশটা এটাকে এইটাকে এটাকে একটা ভাগ, আর এই মাঝেরটাকে একটা ভাগ, আর এই শেষেরটাকে একটা ভাগ, তিনটে ভাগে ভাগ করা যায়। এই শুরুর অংশটাকে বলা হচ্ছে সিকাম, মাঝের অংশটাকে বলা হচ্ছে এই যে মাঝের অংশটা আরেকটু, আমার এখানে আঁকড়া ভুল হয়েছে, মাঝের অংশটা আরেকটু বড়, ঠিক আছে, এটা হচ্ছে শেষের অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে শেষের অংশটা। মাঝের প্রথম অংশটা হচ্ছে সিকাম এবং মাঝের অংশটা হচ্ছে কোলন, এবং শেষের অংশটা কি, শেষের অংশটা হচ্ছে মলাশয়, ঠিক আছে, শেষের অংশটা হচ্ছে মলাশয়। এই অংশটা, এই জায়গাটাকে, এই যে শুরুর অংশ, যে লেজের মতো অংশটা, এটার নাম কি, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। তাহলে এটাকে বলা হলো অ্যাপেন্ডিক্স। আমাদের এই দিক থেকে মল দেহের বাইরে বেরিয়ে যায়, এটা হচ্ছে মলাশয়। আর বৃহদান্ত থেকে আরেকটা জিনিস তোমরা এখানে লিখে দেবে, বৃহদান্ত থেকে আমাদের শরীরে যে জল, আমাদের শরীরে যে শোষিত হয় না, সেটা হচ্ছে বৃহদান্ত থেকে জল শরীরে অবশোষিত হয়, বৃহদান্ত থেকে জল অবশোষিত হয়, ঠিক আছে। এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, আমাদের শরীরের জল কোথার থেকে অবশোষিত হয়, সেটা হচ্ছে বৃহদান্ত থেকে। আরেকটা জিনিস লিখবো ক্ষুদ্রান্ত থেকে, যে ক্ষুদ্রান্তের এই যে ক্ষুদ্রান্ত থাকে না, এখানে যে ক্ষুদ্রান্ত থাকে, ঠিক আছে, এই ক্ষুদ্রান্তের গায়ে এরকম ছোট ছোট আঙুলের মতো অংশ থাকে, ঠিক আছে। এই সরু সরু আঙুলের মতো অংশগুলোকে বলা হয় ভিলাই। এই সরু সরু ক্ষুদ্রান্তে লিখে রাখো, ক্ষুদ্রান্তে ছোট ছোট আঙুলের মতো দেখতে জিনিসগুলোকে বলা হচ্ছে ভিলাই। এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল তোমাদের, যে ক্ষুদ্রান্তের গায়ে ছোট ছোট আঙুলের মতো দেখতে যেগুলো পাওয়া যায় তার নাম কি, সেগুলোকে বলা হচ্ছে ভিলাই। তো দেখো, আজকে আমাদের এখানে ডাইজেস্টিভ সিস্টেম শেষ হয়ে গেল। পরের দিনে আমরা পড়বো এক্সক্রিটরি সিস্টেম বা রেচনতন্ত্র। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।